প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টরের ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব, যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট পরবর্তী লেকচারগুলোর জন্য। কারণ আজকে আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ব। এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সামনের যতগুলো লেকচার আছে প্রত্যেকটা লেকচারে কোথাও না কোথাও কি কাজে লাগবেই। এই জন্য এত বেশি ইম্পর্টেন্ট, যেটা আসলে ভাষায় ওইভাবে বলে পূর্ণতা আনা যাবে না। ওকে, আচ্ছা, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, অনেক ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি তোমাদের ম্যাথমেটিক্স টিচারদের কাছে সেখানে ভাস্ট আকারে তোমরা কি ক্যালকুলাস পড়েছো, তবে আমাদের ফিজিক্সের জন্য এত বেশি ভাস্ট দরকার নেই। ওকে, প্রয়োজন যা ততটুকুই আমরা জানবো। আর তোমরা ম্যাথমেটিক্স ওখানে থেকে ডিটেলস তোমরা জেনে নিও, কারণ ওখানে তোমার বেশি কাজে লাগবে। ওখানে তোমার কি হবে, যাবতীয় সূত্রের ক্যালকুলাসের সূত্রের প্রমাণ থেকে শুরু করে এভরিথিং সবকিছু ওখানে লাগবে। কিন্তু আমাদের এখানে ক্যালকুলাসের অত বেশি লাগবে না ভেক্টর এই ফিজিক্সের ক্ষেত্রে। যতটুকু প্রয়োজন আমরা ততটুকু শিখে আমরা সামনের দিকে অগ্রসর হব। ওকে, আচ্ছা, খেয়াল করো তাহলে ফার্স্ট টপিক 7, ভেক্টর ক্যালকুলাস। এই ক্যালকুলাসে যাওয়ার পূর্বে আমাদের কিছু বিষয় আসলে জেনে নেওয়া উচিত। ফার্স্ট আমরা একটু জানবো সেটা হচ্ছে চলক সম্পর্কে। চলক, ভেরিয়েবল, চলক সম্পর্কে আমরা ফাংশন পড়েছি, ফাংশন জানি। দেখো ম্যাথমেটিক্সে তোমরা কিন্তু ফাংশন পড়েছো, পড়ো নাই? পড়েছো। চলক সেগুলো তোমরা পড়েছো। ওকে, আচ্ছা, তো চলক সাধারণত দুই ধরনের, যথা নাম্বার 1 স্বাধীন চলক, স্বাধীন চলক। নাম্বার 2 হচ্ছে অধীন চলক। অধীন মানে অবশ্যই স্বাধীনতা সেখানে নেই, স্বাধীনতার হস্তক্ষেপ সেখানে বলবৎ থাকবে, রাইট? তো একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। ধরে নাও y = x + 5, এই ধরনের আমরা একটা ফাংশন নিয়েছি। ওকে, তো খেয়াল করো x এর যে কোনো মান আমরা স্বাধীনভাবে বসাতে পারি, রাইট? 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি আমরা কি x এর যে কোনো মান বসাতে পারি। তার মানে স্বাধীনতা এখানে দেওয়া হয়েছে কাকে? x কে। যখনই আমরা x এর বিভিন্ন মানগুলো বসিয়ে দিব তখন দেখবা টোটাল সিস্টেমের মানটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে y এর মানটা কি তখন আমরা পাবো x এর বিভিন্ন মানের জন্য, রাইট? তার মানে ঘটনা সেটা হচ্ছে স্বাধীনভাবে আমরা x এর মানটা বসাতে পারি, কিন্তু দেখো টোটাল সিস্টেমের মান মানে y এর মান আমরা কি স্বাধীনভাবে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ কি x এর উপর ডিপেন্ড করে কি y এর মান এখানে আসছে, রাইট? এই জন্য আমরা এখানে স্বাধীন চলক হিসেবে কাকে বলতে পারি? x কে। আর অধীন চলক হিসেবে আমরা কাকে বলতে পারি বলো তো? y কে, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি এই ধরনের কিছু ধরতাম, y = f of x, তাহলে বলো তো এটা কি হতো? f of x = y = x + 5, তাই না? এটা একটা ফাংশন। ওকে, তাহলে ফাংশনের ডেফিনেশন আমাদের কিন্তু ফিজিক্সে আসবে না, কখনোই আসবে না, জানতে হবে। এই জন্য কারণ সামনের সবকিছু পড়ার জন্য অবশ্যই অবশ্যই কি তোমাকে জানা উচিত। ক্লিয়ার? ওকে, খেয়াল করো তাহলে ফাংশনের সংজ্ঞাটা কি হয়ে গেল বলতো? স্বাধীন ও অধীন চলকের মধ্যে যে রিলেশন, স্বাধীন ও অধীন চলকের মধ্যে যে রিলেশন, এই রিলেশনটাই হচ্ছে কি ফাংশন। দেখো টোটালটা ফাংশন, রাইট? তাহলে স্বাধীন চলক অধীন চলকের মধ্যে রিলেশনটাকে আমরা কি বলি? ফাংশন হিসেবে আখ্যায়িত করি, রাইট? ওকে, এখন খেয়াল করেন ক্যালকুলাস। ক্যালকুলাস ক্যালকুলাসের শাখা কয় ধরনের? ওকে,
আমরা ডিটেলসে যাব না, কারণ আমাদের যেগুলো প্রয়োজন সেগুলোই আমরা এখানে আলোচনা করব, কারণ আমরা দীর্ঘদিন ধরে কিন্তু ভেক্টর পড়ছি। আর ভেক্টর শেষ হওয়ার সাথে সাথে দেখবা কি অন্য অন্য অধ্যায়গুলো কিভাবে দ্রুত শেষ হয়ে যায়। তো এই যে ক্যালকুলাস, ক্যালকুলাস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যেটাকে আমরা বলি ব্যবকলন বা অন্তরীকরণ, অন্তরীকরণ। ওকে, আর আমরা যেটা জানি সেটা হচ্ছে ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল ক্যালকুলাস, GRL, ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, এটা হচ্ছে সমাকলন বা যোগজীকরণ, সমাকলন বা যোগজীকরণ। ওকে, এই তো ক্যালকুলাসের দুইটা শাখা। তো আমরা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ফিজিক্সে দুইটাই ইম্পর্টেন্ট, তবে বেশি আমরা ব্যবহার দেখবো হচ্ছে ডিফারেন্সিয়েশনের, ওকে, অন্তরীকরণের। তো এগুলো কি আমরা ধীরে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছি। তার আগে একটু জেনে নেওয়া আমাদের উচিত, যেটা সেটা হচ্ছে এই ক্যালকুলাসের আবিষ্কারক কে বলতো? ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে নিউটন, কিন্তু আধুনিক ক্যালকুলাসের আবিষ্কারক কে বলতো দেখি? আধুনিক ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে লিবনিজ। লিবনিজ, বিজ্ঞানী লিবনিজ হচ্ছে আধুনিক ক্যালকুলাসের আবিষ্কারক, নট ইবলিস। ওকে, আচ্ছা। তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে লিবনিজ, খেয়াল রাখবা তোমরা এটা। তো এখান থেকে তাহলে ইবলিসের কথা মনে রাখবা, লিবনিজের কথা চলে আসবে। ওকে, আচ্ছা, কারণ প্রতিনিয়তই তো সাধারণত বিভিন্ন আমাদের সততার পথ বা সঠিক পথ, সোজা পথ থেকে বিভিন্ন দিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি সবসময় পড়াশোনায় ব্যস্ত কে বলতো দেখি? ইবলিস, রাইট? ওকে, কারণ দেখো তোমরা আমার গ্রুপে লেকচারে ঢোকার আগ মুহূর্তে এই গ্রুপের লেকচার মুহূর্ত যাওয়ার আগেই দেখো ইবলিসের কতটা হাতছানি তোমাদের সামনে আসে, আসে না? কি যেন টিকটক টক টক, টিকটক টক টক দেখো সামনে চলে আসে। তার মানে ব্রেনটাকে তোমাকে দেখো ঝাঁকানাকা মানে নড়িয়ে দেয়। তো যাই হোক আর কি, সব দিকে ইবলিসের ইয়ে আছে। তো লাইভে ইবলিস সম্পর্কে একটা কাহিনী ছিল, কিন্তু আমি বলতে পারছি না এই মোমেন্টে। লাইভে মানে সরাসরি ফেস টু ফেস যখন হবে তখন একটু মনে করিয়ে দিবে, তখন ইবলিস সম্পর্কে দারুণ একটা কাহিনী তোমাদের সামনে আছে, সেটা আমি জানাবো। ওকে, আচ্ছা। তো আধুনিক ক্যালকুলাসের জনক হচ্ছে লিবনিজ। এখন ঘটনা, আমরা যে ব্যবকলন করব, আমরা যে সমাকলন করব, তো কিছু সহায়তা নিতে হয়, অনুঘটক সহায়তা দরকার। ওকে, তো এই যে সহায়ককারী বা রূপান্তরক হিসাবে কাজ করে সেটাকে আমরা কি বলি? অপারেটর। এটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, অপারেটর, ইংলিশ নেম অপারেটর। কিন্তু অপারেটর শব্দের সাধারণত অর্থ হচ্ছে চালক বা সংঘটক বা কার্যকারক। ওকে, কোন একটা কাজ যিনি করিয়ে দেন। তুমি ধরো তুমি তোমার ল্যাপটপ অন করছো, অন করার পর তুমি এখন রেখে দিয়েছো, রেখে দিয়ে বারবার বলছো কি ওয়াইফাই কানেক্ট হোক, তারপরে কি আমি গ্রুপে প্রবেশ করব, যা মামা যা, বা রাজশাহীর ভাষায় মামু যা। ওকে, তুমি যতই বলছো না কেন ল্যাপটপকে, ল্যাপটপ কিন্তু কাজ করে নিজে নিজে দিতে পারছে না। তুমি তাকে অফার দিলা, তাড়াতাড়ি যা, তোকে কি করব, হাজির বিরিয়ানি খাওয়াবো, কাজির কোপ্তা খাওয়াবো, তারপরেও কি কাজ হচ্ছে না। তার মানে ঘটনাটা কি? তুমি যতক্ষণ পর্যন্ত অপারেট না করছো ততক্ষণ পর্যন্ত দেখো কি রূপান্তর বা প্রোগ্রামের মানে রূপান্তর এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া সম্ভবপর হচ্ছে না, রাইট? মাঝখানে তুমি কি করছো? রূপান্তরক হিসেবে কাজ করছো, তুমি কিন্তু এখানে অপারেটর। ওকে, খেয়াল করো। তাহলে অপারেটরটা সাধারণত গাণিতিকভাবে হোক বা এই যে আমরা থিওরিটিক্যাল ভাবে হোক, আমরা যদি বিজ্ঞানের ভাষায় বলি সেটা হচ্ছে প্রতীক বা সংকেত। প্রতীক বা সংকেত কেমন এটা একটু খেয়াল করো। তুমি যদি 2 এবং 2 কে রেখে দাও, আমি যদি বলি 2 2
4 হবে কখন? তুমি বলতে পারো গুণ করলে অথবা যোগ করলে, রাইট? আচ্ছা, যোগ করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। এখন ঘটনা যেটা, খেয়াল করো মনোযোগ দিয়ে, 2 কে যদি যোগ না করতাম তাহলে সারা জীবন 22 হয়ে রয়ে যেত, কখনোই 4 হতো না। হতো কি? অবশ্যই হতো না। দেখো 2 এর মাঝে এমন একটা কিছু এসে বসে গেছে যার কারণে এই সিস্টেমটা রূপান্তর হতে বাধ্য হয়ে পড়েছে। ক্লিয়ার? তার মানে এখানে অপারেটর কে বলতো? যোগ। সুতরাং এটা হচ্ছে গাণিতিক অপারেটর। আচ্ছা বলতো 2 আর 2 কখন 0 হয়? দেখো কি, মাইনাস করলে, তাই না? না, যদি মাইনাস করতাম তাহলে কি ঘটনাটা ঘটতো? যেটা হতো সেটা হচ্ছে সারা জীবন 22 হয়ে রয়ে যেত। দেখো 2 3 কখন 6 হবে? যখন তুমি গুণ করবা। ওকে, 9 3 কখন 3 হবে? যখন তুমি ভাগ করবা। 9 কখন 3 হবে? যখন তুমি বর্গমূল করবা, তাই না? বর্গমূল করবা। 3 কখন 9 হবে? যখন তাকে তুমি বর্গ করবা। ওকে, 27 কখন বলো তো 3 হবে? যখন তাকে তুমি ঘনমূল করবা। ক্লিয়ার? বলো তো 1 কখন 0 হবে? কেমন কেমন লাগে, তাই না? কেউ বলছো কি 1 কে 1 দিয়ে বিয়োগ করলে? হ্যাঁ ঠিক আছে, 1 কে তুমি 1 দিয়ে বিয়োগ করছো, বিয়োগ করা যাবে, এই 1 আনা যাবে না। ওকে, তুমি বলতে পারো হ্যাঁ 1 কে যদি 0 দিয়ে কি করি? গুণ করি, তাহলে কি সেটা 0 হয়ে যাবে? হ্যাঁ, 1 কে তুমি গুণ করতে পারো, কিন্তু 0 আনা যাবে না। ওকে, তাহলে 1 কিভাবে 0 হয়? এটা ইম্পর্টেন্ট। ওকে, চিন্তা করো 1 0 হয় কি করে? দেখো সামনে যদি আমরা একটা লগ বসিয়ে দিই, তাহলে log 1 এর মান হচ্ছে 0, রাইট? তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে আমরা দেখতে পাচ্ছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল, বর্গ, তারপরে হচ্ছে ঘনমূল, আমি এখানে ঘন করি নাই, লগ, লন, ই, বুঝতে পেরেছো? এই টাইপের যতগুলো আছে সব আমরা বলি হচ্ছে গাণিতিক অপারেটর। কি বলি? গাণিতিক অপারেটর। কারণ গাণিতিক কন্ডিশন রূপান্তরের জন্য এইগুলো কি লাগে? কাজে লাগে, এই জন্য গাণিতিক অপারেটর বলে থাকি। কিন্তু তুমি কোনো একটা ফাংশনকে, কোনো একটা সংখ্যাকে, কোনো একটা সিস্টেমকে যদি তুমি ব্যবকলন করো, তাহলে অবশ্যই কি ওই গাণিতিক অপারেটরের মতো আরো কিছু অপারেটর সেখানে হাজির হবে, যেটাকে আমরা বলি ব্যবকলনীয় অপারেটর। তাহলে ব্যবকলনীয় অপারেটরগুলো আসলে কেমন হয় আমরা একটু এখানে লিখে ফেলি। সাধারণত হয় কি, x সম্বলিত অপারেটরটা হয় ddx, y সম্বলিত হয় ddy, z সম্বলিত হয় ddt, ddz, t সম্বলিত টাইমের সাপেক্ষে হলে ddt। ওকে, এগুলো সব হচ্ছে কি ব্যবকলনীয় অপারেটর। তুমি কখনোই বলবা না d/dx, এটা কিন্তু ভুল ওয়ে, এইভাবে পড়া যাবে না, পড়তে হবে কি ddx, d/dx পড়া যাবে না। তাহলে কি পড়বেন? ddx। ক্লিয়ার? আচ্ছা, আর সমাকলনের জন্য অপারেটর লাগে সেটা আমরা পরে পড়ব, কারণ আমাদের মুখ্য বিষয় হচ্ছে কি এইটা। ওকে, আচ্ছা, তাহলে ব্যবকলন করার জন্য আমাদের অপারেটর লাগে হচ্ছে ওখানে চলক কি আছে সেই চলকের সাপেক্ষে উপযুক্ত অপারেটর নিয়ে এসে আমরা কি করব? ব্যবকলন করব। ওকে, আমরা এখানে কিছু অপারেটরকে উল্লেখ করেছি, সেই অপারেটরগুলো অবশ্যই সচরাচর বেশি কাজে লাগে এই জন্য। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এখন দেখে ফেলি কিভাবে ব্যবকলন করা যায় সেটা। ওকে, আচ্ছা এখন আমরা আমাদের ব্যবকলনের অ্যাকশন শুরু করব। ওকে, খেয়াল করো ফার্স্ট, আচ্ছা ফার্স্টে লিখি ব্যবকলন বা অন্তরীকরণ। ফার্স্ট 1 নাম্বার, ধরে নাও x টু দি পাওয়ার n। কি এটা x টু দি পাওয়ার n টা? x টু দি পাওয়ার n টা কোন একটা ফাংশন হতে পারে, সংখ্যা হতে পারে। ধরে নাও এইভাবে দেওয়া আছে f অফ x x টু দি পাওয়ার n। তাহলে তোমরা কিন্তু বলবা হচ্ছে এটা কিন্তু একটা ফাংশন, রাইট? তো তোমরা একটু বলবা যেটা সেটা হচ্ছে এটা একটা ফাংশন। তো এখন কি অফ করে দিবা নাকি? এখন ঘটনা যেটা সেটা হচ্ছে
এটাকে আমরা ব্যবকলন করতে চাই। ওকে, ব্যবকলন করতে চাই। দেখো এটা একটা ফাংশন, তো এখানে চলককে চলক এক্স, পাওয়ার কত এন, এন ঘাতের, রাইট? তো এখন আমরা ব্যবকলনীয় অপারেটর দেখেছিলাম ডিডি এক্স, ডিডি ওয়াই, ডিডি জেড, ডিডি টি, ডিডি ডিডি ওয়াই, তাই না কি? এভাবে অনেক অপারেটর হয়। তো চলকের সাপেক্ষে আমরা একটা অপারেটর নিয়ে নিব, প্রয়োজনীয় অপারেটর, সেটা হচ্ছে ডিডি এক্স। তাহলে কোন একটা ফাংশন দেখো এই এক্স টু দি পাওয়ার এন বলা হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন কে কি করো? ব্যবকলন করো, রাইট? এক্স টু দি পাওয়ার এন কে ব্যবকলন করো। তাহলে ব্যবকলন করলে তো, করতে বললে তো হবে না, কি করতে হবে? অবশ্যই তাকে ব্যবকলন করানোর জন্য একটা অপারেটর দরকার, রাইট? তাহলে সেই অপারেটর কি সুইটেবল অপারেটর হচ্ছে ডিডি এক্স চলকের সাপেক্ষে। তাহলে আমরা এখন বলতে পারি ডিডি এক্স অব এক্স টু দি পাওয়ার এন, ডিডি এক্স অব এক্স টু দি পাওয়ার এন। ওকে, তার মানে এক্স টু দি পাওয়ার এন কে ব্যবকলন করো, কার দ্বারা করো? ডিডি এক্স দ্বারা করো। এখন খেয়াল করো তো, এ রেডি একে ব্যবকলন করার জন্য। ওকে, আচ্ছা, ব্যবকলনের আরেকটা নাম কিন্তু অবকলন বা অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন। ওকে, অবকলনও হয় আর কি, কোন কোন বইয়ে অবকলন খুঁজে বাবা। দেখো পাওয়ার কত এন, পাওয়ার কত এন, পাওয়ার কত এন, রাইট? তাহলে ওই পাওয়ারকে কান ধরে নামিয়ে নিয়ে চলে আসবে নিচে, নামিয়েছে। ওকে, এক্স পাওয়ার থেকে এক কমে যাবে, তাহলে এক কমে গেলে কি হবে? এন মাইনাস ওয়ান। তাহলে পাওয়ার কত এন, এন নেমে চলে এসেছে, এন থেকে এক কমে যাবে। দেখো তো পাওয়ার বা ঘাত কমে গেছে না? তাহলে অন্তরীকরণ মানে কি? অন্তর মানে কমে যাওয়া, রাইট? তাহলে দেখো এখানে ঘাতটাকে কি করে দেওয়া হয়? কমিয়ে দেওয়া হয়। এখন আমি যদি এখানে ঝটপট একটা এক্সাম্পল দাঁড় করাই, বলো তো এক্স টু দি পাওয়ার 5, তাহলে সুইটেবল অপারেটর কি? ডিডি এক্স, রাইট? কি হবে? ওইভাবে করব আমরা। তাহলে দেখো পাওয়ার কত 5x, এক কমে যাবে, হয়ে যাবে কি 4, ঠিক আছে না? তাহলে নেমে চলে আসবে, এক কি হবে? পাওয়ার কমে যাবে। এখন আমাদের স্বাভাবিক কোশ্চেন থাকতে পারে ডিডি এক্স কোথায় গেল, রাইট? কোথায় গেছে? তো কোথায় গেছে? ডিডি এক্স এক্স টু দি পাওয়ার 5 কে ব্যবকলন করার জন্য হাজির হয়েছিল ডিডি এক্স, কিন্তু ডিডি এক্স এর কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন আর ডিডি এক্স নাই। ওকে, আচ্ছা, আই বলো দেখি ওয়াই টু দি পাওয়ার 7 কি হবে? ডিডি ওয়াই, তাই না? 7 ওয়াই টু দি পাওয়ার কত? 6, এক কমে যাবে। এবার বলো 1/x² ডিডি এক্স কত হবে? ঝটপট ঝটপট আমরা একটু কারিশমা করে নিব। হ্যাঁ, কারিশমাটা কেমন একটু খেয়াল করো। ডিডি এক্স এক্স মাইনাস 2, দেখা হয়ে গেছে, এখন তো পড়া যাবে নাকি? আচ্ছা, পাওয়ার কত? -2 x -2 -1, এই যে একটা 1 বিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে বলেন তো দেখি? -2x³ ওই যে আমি একটু এখানে -3 কে নামিয়ে এসেছি নিচে। ওকে, তাহলে আমরা এইভাবে কি করতে পারি? ব্যবকলন করতে পারি, পারি না? ওকে, তাহলে তোমরা একটু খেয়াল রেখো, ব্যবকলন করার অরিজিনাল মাতৃসূত্র কিন্তু এটা। মাতৃসূত্র, মাদার্স ল হচ্ছে x টু দি পাওয়ার n। কি করব? পাওয়ার নামাবো, পাওয়ার থেকে এক কমিয়ে দেবো, এতটুকুই মনে রেখো শুধু। দেখবা এই সূত্রই সামনের দিকে বেশি কাজে লাগছে। ওকে, আচ্ছা, এখন তোমরা স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা জাগতিক প্রশ্ন যেটা চলেই আসে, সেটা হচ্ছে মনের মধ্যে মানে জাগ্রত প্রশ্ন, যেটা জাগতিক বলতে অন্য কিছু মনে করো না, পৃথিবীর প্রশ্ন মনে করো না। তো কিভাবে হলো, রাইট? কিভাবে হলো? এর প্রমাণ আছে মূল নিয়মে অন্তরীকরণ। যখন তোমরা ম্যাথমেটিক্স করবা, তখন ম্যাথমেটিক্স টিচার তোমাদের জ্যামিতি দিয়ে সুন্দর করে কার্ভ এঁকে দারুণভাবে কি বুঝিয়ে দিবে। তবে যেহেতু আমি পড়াচ্ছি তোমাদের, আমি এইটা কিভাবে আসলো একটা ওয়ে বা প্রসেসটা তোমাদের শেখাবো একটার বিষয়ে, আর বাকিগুলো এত দরকার নেই, ফিজিক্সে দরকার নেই মূল নিয়মে অন্তরীকরণ, শুধুমাত্র কি সময়ের নষ্টতা যাকে বলা হয়। তো এই জন্য তোমরা একটু খেয়াল করো, আমি জাস্ট একটু তোমাদের বলে দিচ্ছি। তাহলে মূল ফাংশনটা ছিল x টু দি পাওয়ার n, তাই না? কিভাবে এটা হলো সেটা আমি একটু দেখাবো তোমাদের,
তো খেয়াল করো মনোযোগ দিয়ে, মূল নিয়মে অন্তরীকরণ বা অন্তরক সহগ নির্ণয়, এই ক্ষেত্রে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, যেটা সেটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0। এটা হচ্ছে একটা স্পেশাল সূত্র। কিভাবে আসলো? ম্যাথমেটিক্স টিচারের কাছ থেকে আপনি করে নেবেন, আর যখন অফলাইন আসবা তখন আমার কাছে বসে বসে এটা সলভ করে নিয়ে যাবা। হ্যাঁ, এইটা হচ্ছে মূল সূত্র। কোন একটা ফাংশনকে অন্তরীকরণের বা মূল নিয়মে বিস্তৃতি করে অন্তরীকরণের প্রসেসের সূত্র এটা। তো খেয়াল করো, ধরি ফার্স্টে আমরা ধরে নিই মূল ফাংশন কি ছিল? x টু দি পাওয়ার n। আচ্ছা, আমি এটাকে ধরলাম হচ্ছে f অফ x হচ্ছে x টু দি পাওয়ার n। ওকে, আর একটু ভালোভাবে লিখি, y ইজ ইকুয়াল f অফ x ইজ ইকুয়াল x টু দি পাওয়ার n। এটা আগে লিখেছিলাম y দিয়ে বা f অফ x আকারে ফাংশন প্রকাশ। এবার বলো তো দেখি, f অফ x তো হলো এখানকার এই যে এটা, আমরা কিন্তু x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ করতে যাচ্ছি, কিভাবে এটা হয়? ওকে, তাহলে বলো আমাদের আছে কিন্তু এখানে x প্লাস h আছে, তাহলে f অফ x প্লাস h ইজ ইকুয়াল কি হবে? x প্লাস h টু দি পাওয়ার n। ওকে, আচ্ছা এখন তোমরা খেয়াল করো, y মানে এটা, তাই না? তাহলে মূল নিয়মে অন্তরীকরণের সূত্রটা বসাই, ডিডি এক্স অফ ওয়াই লিমিটের সংক্ষিপ্ত রূপ h টেন্স টু 0। f অফ x এর জায়গায় বসাবো কি বলেন তো দেখি? x প্লাস h টু দি পাওয়ার n। f অফ x এর জায়গায় আমরা কি বসাবো? x টু দি পাওয়ার n ডিভাইডেড h যা আছে থেকে যাক। ওকে, নেক্সট এবার খেয়াল করো তো, লিমিট h টেন্স টু 0 1 ডিভাইডেড h। এর মাঝখান থেকে আমরা একটু চেষ্টা চালাই, তো দেখো তো x টাকে যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n, হ্যাঁ, মাইনাস x টু দি পাওয়ার n। অত জটিল কিছু করি নাই, জাস্ট কি করেছি, এখানে x কে বের করে নিয়ে এসেছি, তাহলে এখানে 1 হবে 1, আর যেহেতু x কে বের করেছি সেহেতু এর নিচে যে x ভাগ হয়ে যাবে। এখন এখান থেকে যদি আমরা লিখি, কি লিখতে পারি? লিমিট h টেন্স টু 0 1 ডিভাইডেড h। ওকে, এখন দেখো x এর উপরেও আছে হচ্ছে n, আবার এই অংশটার উপরেও আছে n, তাহলে আমরা এখানে লিখে ফেলি, প্রবলেম নাই, x টু দি পাওয়ার n 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n, এটা টোটাল। এখন আমরা এখান থেকে একটা কিছু কমন নিতে পারি, লিমিট h টেন্স টু 0 1, আচ্ছা একবারে কমন নিয়ে নিই, x টু দি পাওয়ার n ডিভাইডেড h, তাহলে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস 1, দেখেন এটা হবে। ওকে, এখন দ্বিপদী বিস্তৃতিটা যখন তোমরা পড়তে যাবা তখন কিন্তু তোমাদের এটা শেখানো হবে কেমন। আমি এদিকে একটু সাইড নোট দিয়ে দিই, খেয়াল করো, 1 প্লাস x টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা বিস্তৃতি করি, ম্যাথমেটিক্স টিচার তোমাদের শেখাবে, তারপরেও আমি তোমাদের কি সুবিধার্থে একটু বলে দিই প্লিজ। 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু x স্কোয়ার n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 x কিউব, এইভাবে চলবে। এটা একটা সূত্র। ওকে, দ্বিপদী ধারার যে বিস্তৃতি আছে, বিস্তৃতি করতে গেলে তোমরা কিন্তু ফার্স্ট ম্যাথমেটিক্স টিচার তোমাদের ওটাই প্রথমে কি লিবারেট করে সুন্দরভাবে শিখিয়ে দিবেন। তো তোমরা একটু খেয়াল করো, x টু দি পাওয়ার n ডিভাইডেড h লিমিট h টেন্স টু 0, আমরা কি করব, এই অংশটাকে ওই ধারায় আমরা কি করব, ফেলে দিব। ওকে, তো ফেলে দিলে কি হয় একটু খেয়াল করো, 1 প্লাস nx, n আর x মানে কত, এখানে h বাই x, nx মানে h বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু,
তারপরে এক্স স্কোয়ার মানে এখানে কত আছে, এটাকে কিন্তু আমরা এক্স স্কোয়ার হিসেবে ওখানে আখ্যায়িত করেছি। তাহলে এইচ বাই এক্স, তাহলে এইচ স্কোয়ার এক্স স্কোয়ার এইভাবে চলবে, আর দরকার নেই, আর নিব না। হ্যাঁ, -1 কিন্তু একটা আমাদের রয়ে আছে, এই যে -1 রয়ে আছে। আচ্ছা, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, এই 1 আর এই 1 কি গণ, কেটে যেতে পারে না? অবশ্যই পারে। তাহলে x টু দি পাওয়ার n ডিভাইডেড এইচ লিমিট। আচ্ছা, আরেকটু কাজ করি আমরা। হ্যাঁ, প্রত্যেকের কাছ থেকে কি যেন কেড়ে নিতে পারি আমরা। দেখো তো, nh বাই এক্স, nh বাই এক্স এটা কেড়ে নিতে পারি। তাহলে লিমিট h টেন্স টু 0, nh বাই এক্স কে একটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে n-1 ফ্যাক্টোরিয়াল টু h বাই এক্স প্লাস এই পরেরটা যেটা কি হবে বলো তো দেখি, n-1 n-2, কারণ এখানে ওই সংখ্যাটা ছিল ফ্যাক্টোরিয়াল 3 h স্কয়ার x স্কয়ার, এখানে কিউব ছিল, তো কিউব ছিল, এই জন্য আমরা কি করবো, একটু বের করে নিব। ওকে, হয়ে গেছে। এখন ঘটনা দেখো, x টু দি পাওয়ার n h nh বাই x লিমিট h টেন্স টু 0, 1 প্লাস n-1 টু h বাই x n-1 n-2 ইন্টু h স্কোয়ার x স্কোয়ার চলবে। ওকে, আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, h টেন্স টু 0, h এর মান যদি আমরা 0 বসিয়ে দেই, 0 বসানো যায় না কিন্তু 0-র কাছাকাছি, বুঝেছো? 0-র কাছাকাছি মানে এই ধরনের মান 0.000000005, ওকে, তার মানে প্রায় কি 0ই ধরা হয়, এই ধরনের আর কি। তো এখন আমরা যদি বসিয়ে দিই, শুধু এই 1 বাদ দিয়ে সব হয়ে যাবে 0, তাহলে বসিয়ে দেন। তাহলে এখানকার h আমরা কেটে দিলাম, এখানকার h কেটে দিলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, n x টু দি পাওয়ার n, x টাকে উপরে তুলবো, তাহলে ইনভার্স। ওকে, এটা যদি বসিয়ে দিই কি হবে, 1 প্লাস 0 0 0 চলবে চলবে চলবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে লাস্ট ওভারঅল আমরা কি পেলাম? আমরা যেটা পেয়েছি দেখো, বেস সেম পাওয়ার গুলোকে যোগ করে দাও, তাহলে n x n-1। মজার বিষয়, বাম সাইডে দেখো রেখে এসেছিলাম এটাকে dd x অফ y, y মানে কত বলো তো, y মানে দেখো x টু দি পাওয়ার n, তাহলে dd x অফ y ছিল, y মানে কত, x টু দি পাওয়ার n। আর ডান সাইডে কি পেলাম আমরা? আমরা পেয়েছি হচ্ছে দেখেন n x n-1, এই যে হয়ে গেছে। ওকে, হয়ে গেছে না? হয়ে গেছে। তার মানে কি ঘটনাটা ঘটে গেল বলো দেখি, এই x টু দি পাওয়ার n কে যদি ব্যবকলন করা যায়, হয় কি পাওয়ারকে কান ধরিয়ে নামাই এবং পাওয়ার থেকে 1 কমে যায়। কিভাবে হলো সেটা দেখালাম। এর পরের যে ইকুয়েশন গুলো আসবে, সেই ইকুয়েশন গুলো আমি এইভাবে প্রতিপাদন করে তোমাদের দেখাতে যাব না। কেন যাব না? কারণ হচ্ছে যেহেতু এটা ফিজিক্স, আর আমি যদি ম্যাথমেটিক্সের এতগুলো সমীকরণ সূত্র যদি আমি প্রতিপাদন করে তোমাদের দেখাতে যাই, তাহলে যে ঘটনাটা ঘটে যাবে সেটা হচ্ছে, ফিজিক্স এমনি কি ভেক্টর শেষ করতে লেট হয়, ভেক্টরের কনসেপ্ট টোটাল জানতে লেট হয়, তো আরো বেশি কি আমরা দেরি করে ফেলবো, কারণ তোমরা জানো লেট করলে দেরি হয়ে যায়। তো এই জন্য অবশ্যই আমরা আর দেরি বা লেট কোনোটাই করতে চাই না। ওকে, এখন আমাদের মিশন ভীষণ শুরু হবে, চলো দেখি। খেয়াল করো, এবার আমরা তাহলে ফার্স্ট শিখলাম হচ্ছে কি ddx of x to the power n, শিখলাম হচ্ছে n x n-1। ওকে, 2 নাম্বার একটু খেয়াল করো, ddx of, এখন আর ফ্রি রাখবো না, x to the power n কে ফ্রি রাখবো না, ওর সাথে আমরা গ্যাট ইজ লাগিয়ে দিব। ওকে, আচ্ছা, কিছু একটা লাগাবো। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো, a x to the power n, তার মানে আমরা একটা ধ্রুবক লাগিয়েছি। ওকে, কি হবে, ধ্রুবক এক্সট্রা কিছু এসেছে, তো এখন এক্সট্রাটাকে বাইরে পাঠাও, দিলাম পাঠিয়ে। তাহলে আমরা কি করলাম, এ ধ্রুবক এক্সট্রা, ওকে আমরা বাইরে পেটি দিলাম, ওকে মানে পাঠিয়ে দিলাম। তো এখন ঘটনা একটু মজা করে আজকে ক্লাস নেওয়ার চেষ্টা চালাচ্ছি, কারণ সরাসরি হলে বেশি ভালো হয়, কারণ এইভাবে আসলে হয় না, বুঝছো?
তো দোয়া করো ইনশাআল্লাহ দূরত্ব যেন সরাসরি হয়ে আসে। এইটা কি তুমি শিখেছো না? এই দেখো চিরচেনা একটা সূত্র, কি হবে? ইন এক্স ইন মাইনাস ওয়ান। ওকে, তাহলে একটু খেয়াল করো, এন এ এক্স এন মাইনাস ওয়ান। কি কাহিনীটা ঘটলো? আমরা এখান থেকে এখানে যেতে চাই, মাঝখানগুলো এখন আমরা হারিয়ে দিব। ওকে, দেখো এ অপারেটর অপারেট করবে এ এক্স টু দি পাওয়ার এন কে। এ হচ্ছে ধ্রুবক, এন পাওয়ার এসে এর সাথে দেখো গুণ হয়ে গেছে, এন পাওয়ার এসে এর সাথে গুণ হয়ে গেছে, আর কি পাওয়ার থেকে এক কমে গেছে, তাই না? দেখো এক্সাম্পল আমরা এক্সাম্পল হিসেবে আনতে পারি 2x5। এটাকে যদি তুমি ব্যবকলন করো ddx দিয়ে, তাহলে কি হবে? 5 এসে 2 এর সাথে গুণ হবে 10x, এক কমে যাবে, তাহলে 4। ক্লিয়ার? দেখো তো t টু দি পাওয়ার -7, টুয়াইস t টু দি পাওয়ার -7, তাহলে ddt হবে তার অপারেটর। ওকে, চলকের সাপেক্ষে। তাহলে একটু খেয়াল করো তো, পাওয়ার যেহেতু -7, এই পাওয়ার এসে 2 এর সাথে কি হয়ে যাবে? গুণ। তাহলে কি হবে? -14 t -7 -1, তাহলে -14t -8। ক্লিয়ার? তার মানে কি বুঝলাম আমরা? পাওয়ারটাকে নামিয়ে নিয়ে এসে এই ধ্রুবকের সাথে, মানে সহগ হিসেবে যেটা ছিল, ধ্রুবকের সাথে গুণ করিয়ে দিয়ে যেটা হবে, আর উপর পাওয়ার থেকে এক কমিয়ে দিয়ে আমরা টোটাল রেজাল্টটাকে বসিয়ে দিব। ক্লিয়ার? ওকে, তাহলে ওই উপরেরটা একটু খেয়াল রাখবেন। নেক্সট 3 নং, ddx কনস্ট্যান্ট, মানে কোন ধ্রুবককে যদি তুমি ব্যবকলন করো তাহলে কি হবে? অলওয়েজ 0 হবে। কোন ধ্রুবককে ব্যবকলন করলে 0 হবে। তো একটু খেয়াল করো, এক্সাম্পল হিসেবে আমি ddx দিয়ে 2 কে কি করছি? ব্যবকলন করতে চাচ্ছি। তাহলে স্বাভাবিক অর্থেই 2 একটা ধ্রুবক, রাইট? তাহলে এই যে ধ্রুবক, এই ধ্রুবককে ব্যবকলন করলে আমরা কি পাবো? 0 পাবো। এখন ঘটনা মগের মূল্যক তো নয়, কারণ এটা হচ্ছে সায়েন্স। তোমাকে কি করতে হবে? অবশ্যই বাস্তবতার সাথে মেলাতে হবে, অথবা অথেন্টিক যুক্তি দাঁড় করিয়ে দিয়ে তারপরে বোঝা লাগবে। ওকে, বুঝিয়ে দিলাম, মুখস্থ করো, আন্দাজে না বুঝে মুখস্থ করে গেলা, পরীক্ষার হলে যে আর কিছু আসে না, হারিয়ে গেছে, এখন খোঁজা শুরু করলা। নো, অবশ্যই হতে পারে না। তাহলে একটু খেয়াল করো কিভাবে 0 হয়। আচ্ছা বলো তো, 2 এর সাথে স্বাভাবিক অর্থে কি আছে? 1। 2 এর সাথে 1 গুণ আছে না? তোমাদের যেমন প্রত্যেকের সাথে 1 গুণ আছে, তাই না? কারণ তুমি কি সিঙ্গেল 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 সিঙ্গেল। জানি না তোমাদের কারোর সাথে 2 গুণ আছে কিনা। আচ্ছা, 2 গুণ থাকলে সেটাকে 1 বানাও। ওকে প্লিজ, তো খেয়াল করো 1। তাহলে ddx, ওকে গুড, 2 আছে। এখন 1 মানে কি বলতো? x এর মাথার উপর একটা 0 বসিয়ে দিব। কারণ তোমরা জানো পৃথিবীর মাথার উপর 0 দিলে ওই পৃথিবী 1 হয়ে যায়। ওকে, হাতির মাথার উপর 0 দিলে ওই হাতি 1 হয়ে যায়, পাহাড়ের মাথার উপর 0 দিলে ওই পাহাড় 1 হয়ে যায়। সুতরাং কোন সংখ্যার উপরে যদি আমরা 0 বসাই তাহলে ওই সংখ্যাটাও কি 1 এ পরিণত হয়ে যায়। যেহেতু চলক ddx নিয়েছিলাম, সেহেতু আমরা x এর মাথার উপর 0 বসিয়ে দিয়েই এই 1 বানিয়েছি। ক্লিয়ার? ওকে, এখন স্বাভাবিক যথারীতি যা শিখেছি দেখো তো, এইটা কি এটার সাথে মিলে গেছে না? তাহলে ওই পাওয়ার 0 নিয়ে এসে 2 এর সাথে গুণ করো, তাহলে কি বানাবে? 0। 2 এর সাথে গুণ করলে 0 বানিয়ে দিবে, x 0 -1। দেখো লাস্ট ওভারঅল 0, কারণ 0 দিয়ে পৃথিবীর সাথে গুণ করলে 0 হয়। সুতরাং 0 এর সাথে কোন সংখ্যা গুণ মানে 0। তার মানে কি শিখলাম? কোন ধ্রুবককে ব্যবকলন করলে অলওয়েজ কি হয়? 0 হয়। কোন কনস্ট্যান্টকে ব্যবকলন করলে, অবকলন করলে অলওয়েজ কি পাওয়া যায়? 0 পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, নেক্সট 4 নং, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ddx e টু দি পাওয়ার x, ddx e টু দি পাওয়ার x। ই দেখবা ক্যালকুলেটরে আছে e টু দি পাওয়ার x, এই টাইপের একটা ফাংশন আছে। এটাকে 10 ভিত্তিক লগ বলা হয়, মানে ln x। ওকে, এটা বোঝানো হয়। তো এটাকে, এই ফাংশনটাকে আমরা ব্যবকলন করব কি করে? একটু খেয়াল করেন। আমরা ব্যবকলন করব যা আছে এমন একটা ফাংশন, মূল নিয়মে অন্তরীকরণ করলে এটাই ফিরে আসে আর কি। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা ওইভাবে
লাইনে যেতে পারছি না, সুতরাং একটু ধৈর্যশীলতার পরিচয় দাও, ইনশাল্লাহ তোমরা এগুলো পরে শিখবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স থেকে যাবে, কিন্তু তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও। ই টু দি পাওয়ার এক্স কে যদি ব্যবকলন করা যায় তাহলে ই টু দি পাওয়ার এক্স ই হয়। ওকে, এখন বলো ই টু দি পাওয়ার এক্স কে তো ব্যবকলন করলাম, কিন্তু ই এর মাথার উপর যেটা আছে সেটাকে তো আমরা ব্যবকলন করি নাই। আচ্ছা, এখন আমরা গুণ দিয়ে সেই মাথার উপর যা আছে তাকে ব্যবকলন করব। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, দেখো এর পাওয়ার কিন্তু 1, তাহলে 1 x 1 - 1, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স 1 x, দেখো x টু দি পাওয়ার 0, তার মানে এটা 1 ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা কি দেখতে পেলাম, ই টু দি পাওয়ার এক্স কে ব্যবকলন করলে কি পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন ঘটনা অনেক সময় একটু তোমরা বিপদে পড়ে যাও। বিপদটা কেমন, ddx, একটু এসিটা দাও, ddx এই ধরনের কিছু, এই ধরনের কিছু। ওকে, আচ্ছা, তাহলে কি করব, ই টাইপের আছে না, যেহেতু ই টাইপের আছে তাহলে আমরা কি লিখতে পারি, ই এক্স স্কোয়ার, যা আছে তাই, ই ভিত্তিক যা থাকবে তাই ব্যবকলন করলে তাই হয়। ওকে, তাহলে ই এক্স স্কোয়ার এটা হলো। এখন ই এর মাথার উপর কি আছে, এক্স স্কোয়ার আছে না, তাহলে আমরা আবার আলাদাভাবে তাকে ব্যবকলন করব। এখন তো অনেক বেশি সহজ, কারণ মাতৃসূত্র শিখিয়েছি আপনাদের। ই এক্স স্কোয়ার এটা কি হবে বলতো, 2x, কারণ পাওয়ার নেমে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, 2x, তাহলে কি পেলাম 2x ই এক্স স্কোয়ার, এই দেখো এটা পেয়েছি। ওকে, এখন বলতো ddx, এইগুলো শেখানোর কারণ কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবা আমরা কি শিখছি, আমরা ম্যাথমেটিক্স ক্লাস করছি না ফিজিক্স ক্লাস করছি। ওকে, আচ্ছা, অনেকে হয়তো হতাশ হয়ে গেছো, হঠাৎ করে একদিন মাঝে অফ দিয়ে কি শুরু হলো, তাই না? না, উল্টাপাল্টা কিছু শুরু হয়নি, লাইন আমরা ঠিকই আছি, কিন্তু এই লাইনটাকে ঠিক রাখতে হবে। ওকে, আচ্ছা, জানি না, মনে হয় বেশি কথা হয়ে যাচ্ছে আজকে। তো ই টু দি পাওয়ার 2x, তাহলে দেখো ই টু দি পাওয়ার 2x, ই যা থাকবে তাই। ওকে, আচ্ছা, ওকে, এখন বলেন ই এর মাথার উপর কত আছে, 2x, তাহলে 2x, ক্লিয়ার? এই 2x কে ব্যবকলন করো, এই x এর মাথার উপর 1 আছে, তাহলে ই টু এক্স, ওই 1 এসে গুণ হবে, x অপারেটর কিন্তু আউট হবে, বারবার বলেছি 1 - 1 0, 0 আর 0 মানে কি, এটা 1 দরকার নাই, তাহলে 2 ই টু দি পাওয়ার 2x, শেষ। আরো আমরা সংক্ষেপে শিখবো, দেখা মাত্র ঝটপট আনসার করতে পারি কিভাবে সেটা আমরা পরে শিখবো। ওকে, আগে যেহেতু তোমার এখন কি হাঁটা বা হামাগুড়ি শুরু হয়েছে, তখন এইভাবে আমরা একটু শিখি। ওকে, লাইন গ্যাপ না দিই, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। নেক্সট, এবার তোমরা খেয়াল করো, ddx log x অথবা ln x অথবা log e বেজ x, প্রত্যেকেই সেম, ব্যবকলন করলে প্রত্যেকেই সেম হবে। ওকে, log x কে ব্যবকলন করলে যা পাওয়া যায়, ln x কে ব্যবকলন করলে তাই পাওয়া যায়, log e বেজ x ব্যবকলন করলে তাই পাওয়া যায়। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা এর ব্যবকলন করব। ওকে, দেখো একে ব্যবকলন করছি, এইটা আসছে, এই কনস্ট্যান্টকে ব্যবকলন করছি 0 আসছে, x টু দি পাওয়ার n কে ব্যবকলন করছি, এইটা আসছে। কিভাবে আসে, আমি ফার্স্টে মূল নিয়মে তোমাদের একটা সূত্র প্রতিপাদন করে বুঝিয়ে দিয়েছি, এইভাবে আসে। প্রত্যেকটা সূত্রের কিন্তু প্রমাণ আছে, এইভাবে ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারে ব্যবকলন চ্যাপ্টারে, ওখানে প্রত্যেকটা সূত্রের প্রমাণ তোমাদের ম্যাথমেটিক্স স্যার শেখাবে। ভুল বোঝো না, আমি কেন করাচ্ছি না, আমি আগেই বলে নিয়েছি করানোর এখন টাইম নাই, বা এটা ফিজিক্সের অত বেশি কি টাইম ব্যয় করার সময় নয়। ওকে, তারপরেও যদি কেউ করতে চাও অবশ্যই যখন ফেস টু ফেস হবে অফিসে এসে করে নিও। হ্যাঁ, খেয়াল করো, লগ এর পরে কি আছে, x, লন এর পরে কি আছে, x, log e বেজ x, log এর পরে কি আছে, x, log এর পরে কি আছে, x, তাহলে কি log x কে যদি ব্যবকলন করি হবে হচ্ছে 1/x। কিভাবে হলো, মূল নিয়মে যদি আমরা করি এটা আসবে 1/x। ওকে, তাহলে কার
কাজ আমরা কমপ্লিট করলাম, log x এর কাজটা আমরা কমপ্লিট করেছি। ওকে, এখন বাকি আছে কি? শুধু x। আবার x কে আমরা কি করব? ব্যবকলন করব। তাহলে x কে ব্যবকলন করলে কিন্তু 1 হয়, কিছুক্ষণ আগে তোমরা দেখেছো, এই যে x কে ব্যবকলন করলে দেখো 1 পাওয়া যায়। তাহলে এর পাওয়ার 1 আছে, করে ফেলো, তাহলে চলে আসবে শুধু x পাবা, কারণ এই অংশটার মান হবে হচ্ছে 1/x। বুঝিছো? ওকে, তো এক্সাম্পল খেয়াল করো, ddx log x কিউব, এই প্রসেসে ব্যবকলন করব আমরা। এই লগ এর পরে কি আছে বলো তো দেখি? x কিউব। লগ এর পরে কি আছে? x কিউব। তাহলে ব্যবকলন হবে যা আছে লগ এর পরে 1/তাই, লগ এর পরে যা ছিল 1/তাই। ক্লিয়ার? এরপরে ব্যবকলন করব আমরা কি? লগ এর পরে যা আছে তাকে। এবার লগ এর পরে কি আছে বলো তো? x কিউব কে। আচ্ছা, ddx x কিউব কে কি করো? ব্যবকলন করে দাও। তাহলে 1/x কিউব, এটাকে ব্যবকলন করলে হবে 3x স্কয়ার। প্রথমেই শিখেছেন আপনারা, পাওয়ার নেমে যাবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। তাহলে একটু কাটাকাটি, x স্কয়ার আর x কিউব কাটলে x থাকে, তাহলে 3/x। এই তো হয়ে গেছে, গেছে না? ওকে, আবার খেয়াল করো एग्जांपल, এটা একটা হলো, আমি যদি এটা দিই log 5x, এটাকে যদি ব্যবকলন করা হয় ddx দিয়ে কি হবে? log এর পরে যা আছে 1/তাই, log এর পরে 5x আছে 1/তাই। ক্লিয়ার? ওকে, এবার খেয়াল করো তুমি, এবার 5x কে আমরা কি করব? ব্যবকলন। তাহলে ddx 5x কে ব্যবকলন করব, তাহলে 1/5x, এটাকে যদি ব্যবকলন করি একটু খেয়াল করেন, 5 বের হয়ে চলে আসবে, এর পাওয়ার 1, তাহলে এক ঘাতের x কে যদি ব্যবকলন করা যায় 1 হয়, তাহলে 5 গন 1/x রন, রাইট? তাহলে এটার आंसर হচ্ছে 1/x। ওকে সবাই? আচ্ছা, তাহলে আমরা শিখলাম log x কে ব্যবকলন করলে 1/x পাওয়া যায়। ওকে, আচ্ছা, নেক্সট 6, ddx u প্লাস মাইনাস v, u প্লাস মাইনাস ভিউ, রাইট? ইউটা x সম্বলিত একটা ফাংশন, ভিটা x সম্বলিত আরেকটা ফাংশন। দেখো যোগ বিয়োগ আকারে আছে না? আচ্ছা, আমি আগে প্লাসই করি। তাহলে ফার্স্ট কি করব? এইভাবে থাকলে আমরা ddx অফ u, ফার্স্ট ফাংশনটাকে আমরা আগে ব্যবকলন করব, তারপরে প্লাস থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো। ক্লিয়ার? অতঃপর ddx অফ v। ওকে, এখন ঘটনা ধরে নাও ddx, এখানে x সম্বলিত ফাংশন u প্লাস v প্লাস w প্লাস চলবে এইভাবে অনেকগুলো। তাহলে তুমি কি করবা? প্রত্যেককে ব্যবকলন করবা, ddx অফ u প্লাস ddx অফ v প্লাস ddx অফ w প্লাস চলবে এইভাবে। ওকে, আচ্ছা, যতগুলো ফাংশন থাকবে প্রত্যেকটা ফাংশনকে কি করবা? এটা করবা। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি তোমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করতে। ওকে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। আমরা একটু एग्जांपल দিলে কিন্তু তোমাদের এই কনসেপ্টটাকে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, ddx x টু দি পাওয়ার 5 7x স্কয়ার 2x প্লাস 3। ওকে, এটাকে তোমাকে ব্যবকলন করতে বলা হয়েছে। তাহলে কি করবা তুমি? ফার্স্ট আমরা ব্যবকলন করব হচ্ছে x টু দি পাওয়ার 5 কে। ওকে, এরপরে আমরা ব্যবকলন করব হচ্ছে কাকে? এরপরে 7x স্কয়ার কে, এই যে এইভাবে প্লাস আছে। এরপরে ব্যবকলন করব আমরা হচ্ছে 2x কে। এরপরে আমরা ব্যবকলন করব কাকে? 3 কে। ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করো, আমরা কিন্তু এইটা মাতৃসূত্রে আমরা দেখেছি, পাওয়ার নেমে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, 5 নেমে আসবে, 5 থেকে 1 কমে যাবে, শেষ। এটা অপারেটর তো আর থাকবে না। এর পাওয়ার দেখো 2, তাহলে নেমে আসবে 14x, 2 মাইনাস 1, তার মানে এটা হয় হচ্ছে 1, দরকার নাই। এবার দেখো এর পাওয়ার কিন্তু 1, আমরা জানি x এর এক ঘাতকে ব্যবকলন করলে 1 পাওয়া যায়, তাহলে কি শুধু 2। সকল ধ্রুবক ব্যবকলন করলে কি হয়? 0, তাহলে 5x টু দি পাওয়ার 4 14x প্লাস 2, এটা হচ্ছে आंसर, ব্যবকলিত ফল, রাইট? সুতরাং খেয়াল রাখবা, এইভাবে কি করতে হয়? ব্যবকলন করতে হয়। নেক্সট খেয়াল করো,
7 ddx uv ddx uv। দেখো দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, আগে ছিল যোগ অর বিয়োগ অবস্থায়, এখন আছে কি গুণ অবস্থায়। তাহলে uv যখন থাকবে তখন একটাকে রেখে দিয়ে আরেকটাকে ব্যবকলন, আরেকটাকে রেখে দিয়ে আরেকটাকে ব্যবকলন। ওকে, তাহলে ইউটাকে আমরা রেখে দিব অক্ষত অবস্থায়, ব্যবকলন করব আমরা কাকে, ভি কে। এবার প্লাস দিব গুণ আকারে থাকলে, খেয়াল রেখো ভাগ আকারে সেটা পরে আসবো আমি। এবার খেয়াল করো, ভি কে রেখে দিব, ব্যবকলন করব কাকে আমরা, ইউ কে। তাহলে ইউ ভি ফাংশন যদি গুণ অবস্থায় থাকে, দুইটা এক্স সম্বলিত ফাংশন গুণ অবস্থায়, তাহলে তাদের ব্যবকলন কি, একটাকে রেখে দিয়ে অপরটাকে ব্যবকলন করতে হয়, প্লাস অপরটাকে রেখে দিয়ে পূর্বেরটাকে ব্যবকলন করতে হয়। তাহলে একটু খেয়াল করেন, এর এক্সাম্পলটা হাজির করা দেয় আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, এক্স কিউব এ টু দি পাওয়ার এক্স ইউভি টাইপের কিনা, অবশ্যই এইটা হচ্ছে ইউ আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভিউ, রাইট? তাহলে ইউ ভিউ গুণ অবস্থায় আছে, ব্যবকলন করবই। খেয়াল করো তো, আমরা ইউটাকে রাখবো, এক্স কিউবকে রাখবো, ব্যবকলন করব আমরা কাকে, ই টু দি পাওয়ার এক্স কে। এরপরে আমরা ভি কে রাখবো, ই টু দি পাওয়ার এক্স কে রাখবো, ব্যবকলন করব কাকে বলো তো দেখি, ইউ কে, মানে এক্স কিউব কে। ক্লিয়ার? দেখো, এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স কে ব্যবকলন করলে, ই টু দি পাওয়ার এক্স কে ব্যবকলন করলে কি ঘটনা হয়, ই টু দি পাওয়ার এক্স হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স থেকে যাবে। এবার খেয়াল করেন, ই টু দি পাওয়ার এক্স, এক্স কিউব কে ব্যবকলন করলে হয় 3x স্কয়ার। লাস্ট ওভারঅল আমরা কি পেলাম, এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স 3x স্কয়ার ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে आंसर, তুমি কমন নিলে নিতে পারো। ওকে, আচ্ছা, এইগুলো তোমরা সবাই জানো, তারপরেও আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। ওকে, খেয়াল রেখো, ইম্পর্টেন্ট, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট খেয়াল করো, এখন 8 নং। ওকে, আমরা যেগুলো পড়ছি আমাদের ফিজিক্সের জন্য সহায়ক, অনেক আছে আরো, অত বেশি আমরা আপাতত আমাদের এই ব্রেনে আবার না ঢোকাই, পরে তোমরা শিখবা ইনশাআল্লাহ। ddx sin x, ddx sin x হবে কি, cos x প্লাস cos x। কিভাবে হয়, মূল নিয়মে অন্তরীকরণ ওই প্রসেসে এটা আসে। আচ্ছা, যদি তোমাকে বলা হতো ddx sin x, তাহলে কি করতাম? আমরা জানি sin x কে যদি ব্যবকলন করা যায় তাহলে হয় কি, cos x, রাইট? তাহলে sin x কে ব্যবকলন করলে কি হবে, cos x। ক্লিয়ার? আমি সঠিক প্রসেসটা তোমাকে শেখাই। আর এখন ddx, দেখো এটা কিন্তু sin x এর কাজ হলো। এখন অবশেষে আছে কে বলো তো, x। তাহলে x কে আবার ব্যবকলন করো, x কে আবার ব্যবকলন করো, তাহলে দেখো কি হবে, cos ax। এবার এই দেখো ধ্রুবক বাইরে বের হয়ে আসবে, এটা বের হয়ে আসবে, তাহলে ddx of x, তার মানে এটা হচ্ছে 1। আমরা জানি কি, এক ঘাতের কোন চলককে ব্যবকলন করলে 1 পাওয়া যায়। এখন ঘটনা, ঠিক আছে, আমরা পেয়েছি হচ্ছে এটাকে 1 পেয়েছি, তাহলে এটাকে আমি 1 দিয়ে কেটে দিলাম। হ্যাঁ, এখন অনেক পণ্ডিত আছে যারা পাণ্ডিত্য করে লিখে কি জানো, এই a এর সাথে a কে গুণ করে দিয়ে a স্কয়ার x করে দেয়। কখনো এই পাণ্ডিত্য করা চলবে না। ওকে, আচ্ছা, কি করবেন, এই a পেয়েছি, এটাকে সামনে সহগ হিসাবে বসিয়ে দিবেন, তাহলে a cos ax। তাহলে আমরা শিখবো কি, এই লাইন থেকে এই লাইন মাঝখানের গুলোকে আউট করে দিব। হ্যাঁ, কিভাবে দেখো তো, sin x হয় কি, cos x, sin x হয় কি, cos x। x এর সাথে আছে কি বলতো, a, দেখো সহগ গুণ হয়ে যাবে। x এর সাথে যা থাকবে তাই কি হবে, সামনে এসে গুণ হবে। x এর সাথে যা থাকবে তাই কি হবে, সামনে এসে গুণ হবে। ক্লিয়ার? ওকে, ঝটপট পটপট আনসার করো। sin 2x কি হবে, cos 2x, cos 2x, x এর সাথে কত আছে, 2, সামনে গুণ। ক্লিয়ার? আচ্ছা, মনে থাকবে। আচ্ছা, এবার খেয়াল করো তো, ddx sin x/2, ওকে, কি হবে, cos
x/2, x এর সাথে কত আছে সহগ হাফ, তাহলে ওই হাফ এসে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? অনেক সহজে আমরা করতে পারি, তাই না? ওকে, খেয়াল রেখো। নেক্সট, তাহলে আমরা এটাও শিখলাম। এখন আমরা 9 নাম্বার একটু খেয়াল করি। ddx cos x, cos x কি হবে? মাইনাস sin x। তাহলে cos x কে ব্যবকলন করলে কি পাওয়া যায়? মাইনাস সাইন, মাইনাস সাইন, মাইনাস সাইন। ওকে, কিভাবে? ওই যে বললাম মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়, ওই প্রসেস ফলো করলেই এইটা চলে আসে। আচ্ছা, এখন তোমার সামনে যদি দিয়ে দেওয়া হতো ddx cos x, তাহলে কি করতাম? মাইনাস সাইন x। ওকে, বলো x এর সাথে সহগ কে? a, তাহলে এই এটাকে কি আমরা সামনে গুণ করে দিব আগের মতো, ওই সাইনের মতোই আর কি। আচ্ছা, ddx cos 2x কি হবে? মাইনাস সাইন 2x, আর দেখো x এর সাথে 2 আছে, তাহলে 2টা কি সামনে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে আমরা কি করব। ওকে, তাহলে এই যে আমরা যা দেখলাম এগুলো হচ্ছে ব্যবকলনের কিছু প্রয়োজনীয় সমীকরণ, যেগুলো কি আমাদের ফিজিক্সের জন্য অনেক অনেক বেশি এনার্জি দিবে বিশেষ বিশেষ মুহূর্তে। ওকে, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, শুধু কি ব্যবকলনের এই কয়টাই সূত্র আর কি নেই? অবশ্যই আছে, অনেক আছে। তো এখন ফিজিক্সের জন্য এই অনেক আমাদের কি দরকারই নাই। ক্লিয়ার? ওকে, খেয়াল রাখবেন। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, খেয়াল করো। হোমওয়ার্ক HW ddx x to the power 9 7x square 5x sin 2x cos 3x ex square log x square e to the power x log x plus sin x cos x plus 2020। ওকে, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি একটু বলে দিই, দেখো এটা তোমরা জানো ব্যবকলন করলে কি হয়, এটা তোমরা জানো ব্যবকলন করলে কি হয়, এটা তোমরা জানো ব্যবকলন করলে কি হয়, sin 2x এর ব্যবকলন করলে কি হয় শিখিয়েছি, cos 3x এর ব্যবকলন করলে কি হয় সেটাও তোমাদের শিখিয়েছি, ex স্কয়ার মানে e টু দি পাওয়ার x এর ব্যবকলন করলে কি হয় সেটা তোমাদের শিখিয়েছি, log x স্কয়ার মানে log x এর ব্যবকলনের যে সূত্র ওটা ব্যবহার করেছি, ওটা আমরা শিখেছি। এখন খেয়াল করো, e টু দি পাওয়ার x log x তার মানে কি u এবং v, u আর v একত্রে গুণ অবস্থায় থাকলে গুণের সূত্র তোমাদের শিখিয়েছি, রাইট? ওকে, এখানে সেই প্রসেস ফলো করবেন। তারপরে sin x cos x তার মানে এটা u আর এটা হচ্ছে v, তাহলে u v গুণ করলে কি হয় সেটা তোমাদের শিখিয়েছি। 2020 এই সালের এই প্রবলেমটা তোমাদের দেওয়া হলো, এই জন্য তোমরা এই টোটালটাকে সলভ করে কি হবে সেটা জানাবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা এই রিলেটেড কিছু প্রবলেম দেখব। ওকে।